আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অষ্টম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি অভিজ্ঞতাটির আরো একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি এই অধ্যায়ের ৮ নম্বর অঙ্কটি সমাধান করব। তো তোমাদের এই অঙ্কগুলোতে এর আগের অঙ্ক করতেও আমি দেখাইছি যে সেটা হচ্ছে যদি কোনো একটা অঙ্কের দুইটা অংশ থাকে, যেমন এখানে দেখো ৯% হারে ২০০০ টাকার ১০ বছরের মুনাফা, এখানে একটা অংশ বলা আছে। আবার ৮% হারে ৫০০০ টাকার কত বছরের মুনাফার সমান। তার মানে এই দুটো অংশের মধ্যে একটা কি থাকবে, সম্পর্ক থাকবে। তো আমরা সেই সম্পর্ককে কাজে লাগিয়ে অঙ্কটা সমাধান করব। আমাদের আমাদের কখনোই পুরাটা পড়ে অঙ্ক করার আহ, দরকার নেই। আমরা প্রথম অংশটা যদি দেখি, প্রথম অংশের সমাধান প্রথম অংশে করার পরে ওইটাকে কাজে লাগিয়ে দ্বিতীয় অংশটা করব। অর্থাৎ আমাদের হচ্ছে যে দুইটা একসাথে মাথায় এনে মাথা নষ্ট করার কোনো কারণ নেই। আমরা প্রথম অংশে দেওয়া আছে হচ্ছে আমাদের ৯% মুনাফার হার, ২০০০ টাকা, তো ১০ বছরের মুনাফা চাইছে। তো সেক্ষেত্রে আমরা প্রথম অংশটা বের করে ফেলি শর্ট করে। আমাদের প্রথম অংশের জন্য কি কি ভ্যালু দেওয়া আছে? আর প্রথম অংশে দেওয়া আছে মুনাফার হার। মুনাফার হার কত? আমরা জানি মুনাফার হারকে প্রকাশ করা হয় আর দ্বারা। তাহলে মুনাফার হার আর সমান হচ্ছে ৯%, বা এটা হচ্ছে কত, ৯/১০০। এরপরে হচ্ছে আমাদের আহ, মূলধন হচ্ছে কত, বা আসল হচ্ছে, আসল মূলধন একই কথা, আসল হচ্ছে কত, ২০০০ টাকা। আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, তাহলে আসল পি হচ্ছে ২০০০ টাকা। সময় আমাদের দেওয়া আছে হচ্ছে এন এর মান হচ্ছে কত, ১০ বছর। এখানে আমাদের বলেই দিছে যে মুনাফা, মুনাফা শব্দটা আসছে, তাহলে মুনাফা কত? আমাদের মুনাফার সূত্র, মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি, এটার মান আমাদের অজানা। তাহলে প্রথম অংশে আমাদের যে মানগুলো জানা আছে ওই জানা মানগুলো দিয়ে অজানা মানটা আমরা বের করে নিচ্ছি। তো প্রথম অংশে আমরা জানি হচ্ছে আমাদের মুনাফা আসলের ক্ষেত্রে, সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর। তাহলে আমার আই এর মান দেওয়া আছে হচ্ছে, আই এর মান নেই, তাহলে আই এর মান বের করে নিতে হবে। পি এর মান দেওয়া আছে হচ্ছে ২০০০ টাকা, এন এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের ১০ বছর, আর আর এর মান দেওয়া আছে ৯/১০০। ১ শূন্য ১ শূন্য, এই ১ শূন্য এই ১ শূন্য বাদ দিলে আমরা লিখতে পারি ৯ × ১৮০০ টাকা। তাহলে আমাদের মুনাফার মান আসে হচ্ছে ১৮০০ টাকা। তাহলে আমরা এই যে প্রথম অংশে যে মুনাফাটা পেলাম, এই মুনাফাটার কি কাজ? এই মুনাফাটার কাজ হচ্ছে আমাদের পরের অংশে বলা আছে ৮% হারে ৫০০০ টাকার কত বছরের, বের করতে হবে বছরের মান, মুনাফার সমান। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফাটা হবে কত, ১৮০০। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে, আমরা যদি এখন দ্বিতীয় ক্ষেত্রে এটা বের করার চেষ্টা করি, তাহলে এই অংশ তোলার পরে, হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের আবার কি কি মান এই আছে। এখন আমাদের মুনাফার মান আমরা এখন জানি, সেটা হচ্ছে কত, ১৮০০ টাকা। সময় দেওয়া আছে, সময় দেওয়া নেই, সময়ের মান আমাদেরকে বের করতে হবে। আমাদের আসল এখন চেঞ্জ হয়ে গেছে, আসল হবে হচ্ছে ৫০০০ টাকা। আর মুনাফার হার এখন ৯% নেই, এখন হচ্ছে দ্বিতীয় অংশের জন্য ৮%। দ্বিতীয় অংশের জন্য যে মানগুলো দেওয়া আছে আমি এক এক করে সেগুলোই লিখতেছি। সেটা হচ্ছে আমাদের মুনাফার হার, দ্বিতীয় অংশে দেওয়া আছে ৮%, লিখলাম ৮%। তারপরে হচ্ছে আমাদের আসল হচ্ছে কত, আসল হচ্ছে ৫০০০ টাকা, লিখলাম ৫০০০ টাকা। আর হচ্ছে কত বছর, কত বছর জানি না, সেজন্য আমরা এর মান লিখলাম হোয়াট। তারপর হচ্ছে মুনাফা যেহেতু সমান, কোন মুনাফার সমান, আগের মুনাফার সমান, তো আগের মুনাফা পেলাম কত আমরা, ১৮০০ টাকা। আমরা এখন আবার আমরা যেহেতু সরল মুনাফার সূত্র এটাই জানি, আই ইকুয়াল টু পি এন আর। সরল মুনাফার ক্ষেত্রে আমরা হচ্ছে যে মানগুলো বসিয়ে দিতে পারি। আমাদের সরল মুনাফার ক্ষেত্রে আই এর মান তো আমাদের জানা, এখন আই এর মান হচ্ছে ১৮০০, পি এর মান হচ্ছে ৫০০০, এন এর মান আমাদের অজানা, আর এর মান হচ্ছে আমাদের ৮%, মানে ৮/১০০। ১ শূন্য ২ শূন্য, ১ শূন্য ২ শূন্য কেটে দিয়ে আমি হচ্ছে যে এখানে লিখতে পারি ১৮০০
আর এখানে সংখ্যা 50 আছে গুণ আকারে আর হচ্ছে 8 আছে গুণ আকারে। এটা পক্ষ পরিবর্তন করলে 50 আসবে ভাগ আকারে, 8ও আসবে ভাগ আকারে, সমান হচ্ছে n। তা আমাদের এখন হচ্ছে কত, আমরা যদি কাটাকাটি করি তাহলে 0 0 কাটা যায়, তারপর হচ্ছে কত 5 3 5 এ 15, কত তারপরে হচ্ছে 5 6 30। তাহলে 8 দিয়ে 36 কে ভাগ করলে আমাদের হয় 4 8 এ 8 ভাগ 36 হচ্ছে কত 4 8 এ 32, 4 দশমিক দিয়ে শূন্য আনলে 5 8 এ 40, তার মানে 4.5 সমান n। সুতরাং n সমান হচ্ছে 4.5 বছর। আমরা হচ্ছে যে লিখতে পারি আমাদের কত বছরের মুনাফার সমান 4.5 বছর। এটাই হচ্ছে উত্তর। আমরা আমাদের এই দুই ভাগ আলা অঙ্কগুলোতে আমরা হচ্ছে যে কি করতে পারবো, প্রথম অংশ থেকে যে অজানা মান আছে সেটা বের করে নেব, আর যে অজানা মানটা আছে এটাই পরের অংশে দেখা গেছে আমাদের আহ, কাজে লাগবে। তো এখানে মুনাফা অজানা ছিল, সেজন্য আমরা মুনাফা বের করে নিছি। এটা দ্বিতীয় অংশে কাজে লাগিয়ে আমরা হচ্ছে যে বছরের মান বের করে নিচ্ছি। আমরা এই চ্যাপ্টার এই সম্পর্কিত আরো একটি অঙ্ক করি। আমাদের বলা আছে হচ্ছে 13% 13% মুনাফা হারে 13% হারে 25,000 টাকার 6 বছরের মুনাফা কত মুনাফা হারে কত মুনাফা হারে 20,000 টাকার 8 বছরের মুনাফার সমান। আমরা আগের অঙ্কের মতো করেই যদি এইটাও সমাধান করার চেষ্টা করি, আমাদের আমাদের এখানেও দুইটা অংশ আছে। তো আমরা এখানেও একইভাবে আমাদের হচ্ছে যে অঙ্কটা করব। প্রথম অংশে যে যে মানগুলো দেওয়া আছে সেখান থেকে অজানা মানটা বের করে দ্বিতীয় অংশ ওই মানটা কাজে লাগিয়ে আমাদের হচ্ছে যে দ্বিতীয় অংশের সমাধান করব। তো আমাদের প্রথম অংশে কি কি মান দেওয়া আছে, 13% মুনাফার হার। তাহলে মুনাফার হার হচ্ছে আমাদের 13%। তাহলে আমি লিখতে পারি হচ্ছে 13/100। আসল হচ্ছে আমাদের প্রথম অংশে দেওয়া আছে 25,000। তারপরে হচ্ছে সময় এম দেওয়া আছে হচ্ছে আমাদের 6 বছর। মুনাফা আমাদের বের করতে হবে, আমরা জানি না মুনাফার হারটা কত সেটা। তাহলে আমরা আমরা হচ্ছে যে সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর। পি এর মানে আমাদের দেওয়া আছে হচ্ছে 25,000, এন এর মান হচ্ছে আমাদের 6 বছর, আর আর এর মান হচ্ছে আমাদের 13/100। 1 0 2 0 1 0 2 0 কেটে দিলে আমাদের এখানে গুণ করলে আমরা পাই কত 6 13 78। 78 গুণ 25, 5 হাতে 40 এর শূন্য হাতে লিখছে কত 4, 5 সাথে 25 4 39, 14 গুণে 16 6 হাতে লিখছে 1, 7 দুগুণে 14, 14 একে 15, শূন্য 9 6 15 5 হাতে লিখছে 1, 5 8 একে 9 1। আর আমাদের যেহেতু একটা শূন্য হাতে ধরছি তাহলে 1 9 5 আর 0 0 19,500 টাকা। এটা হলো আমার প্রথম অংশে আমাদের হচ্ছে যে মুনাফার পরিমাণ। এই কাটাকাটি গুলো যাদের অসুবিধা হয় তারা হচ্ছে যে ক্যালকুলেটরে এগুলো সমাধান করলেও পারো। আমি ক্যালকুলেটর খুব বেশি ইউজ করি না, সেজন্য আমি হাতে কলমে করছি। তোমাদের যাদের অসুবিধা মনে হবে তোমরা ক্যালকুলেটর ইউজ করেও করতে পারো। 13% মুনাফা হারে 25,000 টাকা 6 বছরের মুনাফা পেলাম আমরা হচ্ছে 19,500 টাকা। এখন কত মুনাফা হারে 20,000 টাকার 8 বছরের মুনাফার সমান, অর্থাৎ আগে যে মুনাফাটা পেলাম সেটা এখানকার মুনাফার সমান হবে। তাহলে এখন আমাদের পরবর্তী অংশ, আমরা যদি দ্বিতীয় অংশ করি, এখন আমাদের দ্বিতীয় অংশে এখানে লিখবো দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ কি বলে, আমাদের দ্বিতীয় অংশ বলে হচ্ছে এক্ষেত্রে মুনাফার হার কত
এক্ষেত্রে মুনাফার হার আমরা জানি না। এক্ষেত্রে মুনাফার হার আমাদের অজানা। আসল হচ্ছে আমাদের 20,000 টাকা। আসল হচ্ছে আমাদের 20,000 টাকা, সময় হচ্ছে 8 বছর। আর মুনাফা এইমাত্র আমরা যেটা পেলাম 19,500 টাকা। 19,500 টাকা। এক্ষেত্রে আমাদের হচ্ছে যে আমরা এই সূত্রে আমাদের যে মানগুলো জানা আছে সেই মানগুলো বসিয়ে দিলে আমরা পেয়ে যাবো আমাদের পি এর মান হচ্ছে আমাদের 20,000, এন এর মান হচ্ছে 8 বছর, আর এর মান আমাদের অজানা। তাহলে এখান থেকে আমরা যদি পক্ষ পরিবর্তন করে সংখ্যাগুলোকে লিখি তাহলে 19,500, এই 20,000 এবং 8 এই দুটাই এখানে আছে গুণ আকারে, তাহলে আমাদের পক্ষ পরিবর্তন করলে এই দুটোই হয়ে যাবে হচ্ছে ভাগ আকারে, অর্থাৎ লবে চলে যাবে। তাহলে আর এর মান আমরা পাই হচ্ছে 10, 10, 10, কেটে দিলে আমাদের হচ্ছে কত, এই 3 × 5 = 15, 5 × 45, আর হচ্ছে আমাদের এখানে কত হয় 45, 120। এটাকে কাটাকাটি করলে আমরা পাই হচ্ছে 39/8, 4×8 = 320। এটা সমান হচ্ছে আর। আমাদের আর এর মানকে আমরা যেহেতু শতাংশে প্রকাশ করি, তাহলে আমাদের হবে কত, আর সমান 39/320 গুণ হচ্ছে 100%। শূন্য শূন্য কেটে দিলাম, 5×2 = 10, তারপরে হচ্ছে কত, 16×2 = 32। 5 এবং 39 গুণ করলে কত হয়, 39 গুণ 5, 5 নং 45, 5 হাতে রয়েছে 4, 5 3 5 15 4 19। আমাদের হচ্ছে কত, 195। 195কে আমরা ভাগ করব হচ্ছে 16 দিয়ে। 16 দিয়ে ভাগ করলে আমরা পাই কত, হচ্ছে 16 একে 16, হাতে থাকে 3, 5, 16×2 = 32, 3 নামলে দশমিক দিয়ে 0, 16 একে 16, নাম হচ্ছে 0 দিলে হয় কত, কত 8, 6 8 48, 8 হাতে রয়েছে 4, 8 একে 8, 8 4 12, আবার নাম হচ্ছে 12। আচ্ছা, আমাদের দশমিকের পরে 2 ঘর হলেই হবে, তাহলে আর এর মান আমরা হচ্ছে পাচ্ছি 12.18। তাহলে এইভাবে আমরা যে কোনো অঙ্ক আমাদের হচ্ছে যে যদি দুইটা অংশ দেওয়া থাকে, প্রথম অংশে যে অজানা মান থাকে সেটা বের করে ওই ওই মানটাই আমাদের দেখা গেছে দ্বিতীয় অংশে কাজে লাগবে, সেটা কাজে লাগিয়ে আমরা হচ্ছে যে দ্বিতীয় অংশের সমাধান করতে পারি। তা আমার আহ, এই সম্পর্কিত আরো ভিডিও পেতে আমার সাথে থাকবে। আর হচ্ছে যে আমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর যারা একেবারেই নতুন তারা হচ্ছে যে আমার এই সপ্তাহের পুরাতন ভিডিওগুলো আপলোড করা আছে, ওই ভিডিওগুলো দেখে নেবে। আমার জন্য দোয়া করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।